এক মদখোর মদ খাইতেছিল রাস্তা দিয়া, হেলতে দুলতে, মদ হাতে হচ্ছে মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। আর হেলতেছে দুলতেছে রাস্তা দিয়া। হঠাৎ তার চোখে হযরত ওমরকে দেখলো, মদ খায় বেহুশ, ভালো করে চিনতে পারতেছিল না, চোখকে এইবার নড়াইল যে আসলে কি, ভালো করে চোখ মুছে দেখে যে না, সত্যি হযরত ওমর। এই মদখোর ব্যক্তি এইবার বড় বিপদে পড়ে গেল। হায়রে, হযরত ওমরের যে মেজাজ! হযরত এমন একজন মানুষ, তার এমন বেশি রাগ ছিল, মানুষ তো দূরের কথা, শয়তান পর্যন্ত হযরত ওমরের রাস্তা দিয়ে যাইতো, শয়তান যাইতে সাহস পেত না। সুবহানাল্লাহ। হযরত ওমর সামনে, মদখোর এবার বিপদে পড়ে গেল। হায়রে, হযরত ওমর যদি হাতের মদের বোতল দেখে আর আমাকে বেহুশ অবস্থা দেখে, আমার কাল্লা কেটে ফেলবে, শরীরের সাথে কাল্লা থাকবে না। এইবার কি করবে সে? বোতল সামলাবে? তাও তো পারবে না। হযরত ওমর সামনাসামনি। জীবনে কোনোদিন যে মালিককে ডাকে নাই, যার ইবাদত করে নাই, এইবার আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, মালিক, জীবনে তোমাকে কোনোদিন ডাকলাম না, তোমাকে স্মরণ করলাম না, আজকে এমন একটা সময়, এমন একটা মুহূর্তে তোমাকে স্মরণ করলাম, যখন হযরত ওমর আমার সামনে। এখন হযরত ওমর যদি দেখে আমার হাতে মদের বোতল, তাহলে আমার গর্দান চলে যাবে। হে আল্লাহ, হে আমার মালিক, তুমি হযরত ওমর হাত থেকে আমাকে রক্ষা করো। আমি খাঁটি তওবা করলাম, জীবনে কোনোদিন আর মদের বোতল ধরবো না। কি করলো? খাঁটি তওবা। আর তওবার সাথে আল্লাহকে ডাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এমন ভালোবাসেন, বান্দা যদি ডাকতে পারে, আসলে যদি ডাকার মতো ডাকতে পারে আল্লাহ পাককে, আল্লাহ পাক বান্দাকে কেমনে তার ডাকে সাড়া দেয়। এই মদখোর ব্যক্তি যখন আল্লাহকে ডাকলো, মালিক, সারাটা জীবন তোমার নাফরমানি করলাম, তোমার গোলামি করলাম না, আজকে জীবনের এমন মুহূর্তে সময় আমি তোমাকে ডাকলাম, যখন হযরত ওমর আমার সামনে, আর হযরত ওমর যদি দেখে আমার হাতে মদের বোতল, আমার গর্দান চলে যাবে। আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। হযরত ওমর যখন সামনে আসলো, বলে, তোর হাতে কি? কয়, হুজুর, দুধের বোতল। কিসের বোতল? আসলে কি দুধের বোতল? হাতে ছিল মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। হযরত ওমরকে দেখে যখন বলল, হুজুর, এটা তো দুধের বোতল। হযরত ওমর বলল, আরে, রাস্তার ভিতরে কেউ দুধ খায়? তুই তো নিশ্চয়ই মদ খাইতেছিলি, দেখি তোর বোতলটা দে দেখি। হযরত ওমর যখন হাতে বোতল নিলেন, তিনি দেখলেন বোতলের ভিতরে দুধের মতো দেখা যায়। এইবার তিনি একটু খাইলেন। কি করলেন? খাইলেন। খায়া দেখে আসলে দুধ, সত্যি দুধ। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আরে, দুধ তো কেন রাস্তার ভিতরে খাও, বাড়িতে যাও, বসে বসে খাও, দাঁড়ায়া ঘুরে ঘুরে কেন দুধ খাও? এই কথা বলে যখন হযরত ওমর চলে গেলেন, এই ব্যক্তি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে বলে, মালিক, সারাটা জীবন তোমার নাফরমানি করলাম, তোমাকে ডাকলাম না, তোমার গোলামি করলাম না, গুনাহ করে করে জীবনটাকে শেষ করে দিলাম। জীবনের এমন মুহূর্তে তোমাকে ডাকলাম, যখন হযরত ওমর আমার সামনে আর হাতে মদের বোতল। মালিক, এমন মুহূর্তে তোমাকে ডাকলাম, তুমি ডাকে সাড়া দিলা। তোমার মতো মালিককে চিনতে বড় ভুল করেছি। জীবনের মতো তওবা করলাম, কোনোদিন আর মদ ধরবো না। সুবহানাল্লাহ। সেই মালিককে যদি আসলে ডাকতে পারি ডাকার মতো, জীবনে সুখে দুঃখে বিপদে মুসিবতে সব সময় আল্লাহ পাক অবশ্যই ডাকে সাড়া দেবে। তিনি বান্দাকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। কিন্তু আসলে আমরা তো ডাকতে পারি না, আল্লাহকে ডাকার মতো ডাকতেই পারি না, যিনি আমাদেরকে এত নিয়ামত দিলেন, অথচ আমরা সেই মহান রবকেই ভুলে যাই, তাকে ডাকি না, তাকে আমরা ভুলে যাই, ডাকার মতো ডাকতে পারি না। এই জন্য আল্লাহকে স্মরণ করা দরকার, সুখে দুঃখে সব সময় সর্ব অবস্থাতেই আল্লাহকে যদি ডাকতে পারি। বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আল্লাহকে ডাকি, আল্লাহকে স্মরণ করি। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন, মাছের অন্ধকার কুঠিরের ভিতরে, সেখানে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেমন মালিক, ওই মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে রাখলেন, আলো ছাড়া বাতাস ছাড়া অন্ধকারের ভিতরে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পারি আমরা? পারেন সবাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই,
আমি তোমার প্রশংসা করি, তুমি মহান, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, বড় ভুল করে ফেলেছি। তুমি কি আমাকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করো, রক্ষা করো। বান্দা যখন বিপদে পড়ে রক্ষা করে কে? কে রক্ষা করে বলেন? আল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে মাছের কঠিন অন্ধকার থেকে তাকে রক্ষা করলেন। তার যা দুশ্চিন্তা ছিল, যা পেরেশান ছিল, পেরেশান থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাক কি করলেন? মাছের পেট থেকে বের করে নিয়ে আসলেন। আল্লাহ পাককে ডাকলেন। তো মুমিন বান্দা যখন আল্লাহ পাককে ডাকে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ পাক বলেন এইভাবেই আমি মুমিনদেরকে সাহায্য করি, সহযোগিতা করি। মুমিন বান্দা যখন আল্লাহকে ডাকে, সাহায্য করে কে? আল্লাহই সাহায্য করে। যে কোনো মুসিবতের সময়, সুখে দুঃখে সব সময় স্মরণ করবো কাকে? ওই মহান মালিককে যদি স্মরণ করতে পারি, যে কোনো কঠিন পরিস্থিতির সময়, চতুর্দিকে অন্ধকার, কোনো আলো নাই, এমন হতাশ আর পেরেশানি আমরা লিপ্ত হয়ে গেছি, কোনো পথ নাই, যদি আল্লাহকে স্মরণ করতে পারি আস্থার সাথে, বিশ্বাসের সাথে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকারের ভিতরে আলোর সন্ধান দেবেন। যেখানে কোনো পথ হারা হয়ে গেছি, আল্লাহ পথের সন্ধান দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সব সময় সেই মহান মালিককে ডাকে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। গুনাহ করে করে জীবনকে শেষ করে দিস, কোনো টেনশন নাই, ভাবনা নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দয়ালু, এমন রহমান, তিনি এমন মালিক। বান্দা গুনাহ করে করে জীবনটাকে শেষ করে দিস, জীবনের শেষ সময় যদি সে এসে খাঁটি তওবা করে আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারে, অনুতপ্ত হয়, অনুশোচনা হয়, তিনি এমন রব, তিনি এমন মালিক, বান্দা ডাকতে দেরি হয় কিন্তু আল্লাহ মাফ করতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনুশোচনার সাথে ডাকতে হবে আল্লাহকে। দুনিয়ার যত নেতা আছে, যত সম্পদশীল আছে, এদের কাছে আপনি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যাবেন, এবারে মুখ ফিরাই নেবে, আপনার কথা শুনতে চাইবে না, ঠিক না বা ঠিক? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন রব, বান্দা না ডাকলেই বেদার। যত বেশি আল্লাহকে ডাকা যায়, আল্লাহ তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। হযরত আবু বকর তিনি একসময় কুফা নগরীতে গেলেন। এই কুফা নগরীতে এক ব্যক্তি মারা গেলেন, তার নাম ছিল জারাদ। কি নাম ছিল? জারাদ। এই জারাদ ব্যক্তি মারা গেল। এত ফাসিক ছিল, গুনাহগার ছিল, এলাকার মানুষ বলল যার জানাজা পড়বেন না। হে আমিরুল মুমিনিন হযরত ওমর, আর জানাজা পড়াবেন না, সে বড় ফাসিক, বড় গুনাহগার, এমন কোনো গুনাহ নাই যে সে করে নাই, আর জানাজা আপনি পড়াবেন না। হযরত আবু বকর কারো কথা শুনলেন না, তিনি জানাজা পড়ায় দিলেন। তাকে যখন কবরস্থ করা হলো, তার জনম দুঃখিনী মা দৌড়ায় আসলো, বলল, হে আমিরুল মুমিনিন হযরত আবু বকর, আমার কলিজার সন্তানকে জীবনের শেষ দেখা দেখান, কারণ আমি বাড়িতে ছিলাম না, আমার সন্তানকে দেখতে পারি নাই। জনম দুঃখিনীর মায়ের কান্নার অনুরোধে হযরত আবু বকর বললেন, ঠিক আছে, কবরের মাটি সরাইয়া দাও, তার মাকে একটু দেখতে দাও। যখন হযরত আবু বকরের আদেশে কবরের মাটিকে সরানো হলো, আশ্চর্য ব্যাপার, হযরত ওমর দেখে, হযরত আবু বকর দেখে বড় আশ্চর্য হয়ে গেল। মানুষ যাকে ফাসিক বললো, যাকে গুনাহগার বললো, যখন কবরের মাটি সরানো হলো, হযরত আবু বকর লক্ষ্য করে দেখে যারাদের কবরে জান্নাতি নূর দিয়ে ভরে গেছে। সুবহানাল্লাহ। কি দিয়ে ভরে গেছে? জান্নাতি নূর। অথচ মানুষ কি বলছে? কি গুনাহগার, ফাসিক, কেন জানাজা পড়াবেন না। হযরত আবু বকর বড় আশ্চর্য হয়ে গেলেন, মালিক কি শুনলাম আর কি দেখলাম। মানুষ তো বললো ফাসিক, গুনাহগার, আর জানাজা পড়াবেন না, কিন্তু তার কবর তো জান্নাতে টুকরা হয়ে গেছে, জান্নাতে নূর দিয়ে ভরে গেছে। সারাদিন টেনশন, চিন্তা ভাবনায় ইশারের নামাজ পড়ে যখন ঘুমায় গেছে, হযরত আবু বকর স্বপ্নে দেখে মসজিদে নববীতে আল্লাহ রাসূল বসে আছে মিম্বরের উপরে, আর আল্লাহ রাসূলের পায়ের কাছে যারা ব্যক্তি বসে আছে। কে বসে আছে? যে ব্যক্তি মারা গেছে, যারা, এই ব্যক্তিটা কার পায়ের কাছে বসে আছে? আল্লাহ রাসূলের পায়ের কাছেই বসে আছে। হযরত আবু বকর আরো আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি বড় আশ্চর্য হয়ে গেছো। আশ্চর্যের কোনো কারণ নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রহমান, তিনি এমন রহিম, তিনি এমন দয়ালু। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। বান্দা যখন অনুতপ্ত করে, অনুশোচনা হয়, গুনার কথা স্মরণ করে যখন দুই চোখের পানি ফেলে দেয়,
আল্লাহ পাক বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আরাম করে দেয়। সুবহানাল্লাহ। তিনি কেমন রব? এত গুনাহ করার পরেও বান্দা যখন অনুতপ্ত অনুশোচনার সাথে তাকে ডাকে, সব গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যখন কঠিন মুসিবতে পড়ে, যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। সেই মহান রবকে আমাদের ডাকা দরকার আছে না নাই? কিন্তু আমরা কি ডাকি? আল্লাহ পাক যখন আমাদেরকে নিয়ামত দেয় তখন ভুলে যায়, আল্লাহকে স্মরণ থাকে না আমাদের। যখন বিপদ মুসিবতে পড়ি তখন কত নেতার কাছে যায়, পীরের কাছে যায়, মাজারে সিজদা করি, কিন্তু আল্লাহকে ডাকি না। 2 রাকাত নামাজ পড়ে যে আল্লাহর কাছে প্রার্থনা করবে, এই সময় আমাদের হয় না, ঠিক কি না? আল্লাহকে ডাকা দরকার, তাকে স্মরণ করা দরকার। তাকে যদি ডাকার মতো ডাকতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে বিপদের সময় সাহায্য সহযোগিতা করবেন। গুনাহ করে করে হতাশ হয়ে পেরেশান হয়ে গেছি, যে এত গুনাহ করলাম, না জানি কি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন দয়ালু, তিনি এমন মালিক, বান্দাকে এত বেশি মহব্বত করে, যত গুনাহই করুক না কোনো বান্দা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন রাত গভীর হয়ে যায়, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, দোকান, অফিস, আদালত সব বন্ধ হয় কি বন্ধ হয় না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজা খুলে যায়। বান্দা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে, গভীর রজনীতে 2 হাত তুলে চোখের পানি ফেলে, আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দেয়। আল্লাহ তিনি বড় রহমান, তিনি বড় দয়ালু। এজন্য কোন একজন কবি বলছেন যে বান্দা যখন গভীর